যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের খসড়া সীমানা নিয়ে দাবি আপত্তি শুনানিতে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের পক্ষে বিপক্ষে বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ব্যাপক হট্টগোল হয়েছে। গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়, অসুবিধা হয় না। আমি ভদ্রলোক নিয়ে এসেছি, ভদ্রলোক আসবেন, কমিশনে শুনানি করবেন, রায় হবে, যেটা রায় হয় হবে। বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থকদের সঙ্গে প্রতিপক্ষের সমর্থকদের এই সংঘর্ষের ঘটনা ঘটে। সদরের সঙ্গে বা বিজয়নগরের সঙ্গে সরাইলের ভোটার পার্থক্য অলমোস্ট 2 লাখ থেকে যায়। শুনানি থেকে বেরিয়ে রুমিন ফারহানা বলেছেন, যেটা 15 বছরে হয়নি সেটা আজ হয়েছে। আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যে বিএনপির নেতাকর্মীদের জন্য 15 বছর লড়াই করলাম তারা এখন আমাকে ধাক্কা দেয়। যে বিএনপির নেতাকর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয়। নির্বাচনের আগে সীমানা নিয়ে নিজের দলে এমন পরিস্থিতি হলে নির্বাচনে কি হবে অনুমেয়। রোববার দুপুর 12টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন মিলনায়তনে এই শুনানি শুরু করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। প্রথমে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসন নিয়ে শুনানি শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের খসড়া প্রকাশের পর পক্ষে ও বিপক্ষে আবেদন জমা পড়ে। এটা নিয়েই পক্ষ বিপক্ষে রোববার শুনানি চলছিল ইসিতে। সিইসি সহ নির্বাচন কমিশনারদের সামনেই দুপুর 1:15টার দিকে ব্রাহ্মণবাড়িয়া বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তারপর ইসি কর্মকর্তা ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ইসি সচিব আক্তার আহমেদ ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের জন্য শুনানি শেষ করেন এবং তাদের শুনানির কক্ষ ত্যাগ করার অনুরোধ জানান। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর 12:15টার দিকে শুনানিতে অংশ নিয়ে বিএনপির রুমিন ফারহানা ইসির প্রকাশিত খসড়ার পক্ষে তার যুক্তি তুলে ধরেন। এরপর ব্রাহ্মণবাড়িয়ার বিএনপি নেতা খুরশিদ আলম, অ্যাডভোকেট শফিকুল আলম ও অ্যাডভোকেট ইমাম হোসেন সহ অন্যান্য বেশ কয়েকজন খসড়ার বিপক্ষে তাদের অবস্থান তুলে ধরেন। খসড়ার বিপক্ষে থাকা নেতারা শুনানিতে অংশ নিয়ে বলেন, বিজয়নগর উপজেলা থেকে 3টি ইউনিয়ন বুধহিস্থি, চান্দুয়া ও হরসপুর ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে যুক্ত করা হয়েছে। তারা উপজেলা অখণ্ড চায়। এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। আগামী নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের বিএনপির প্রার্থী ও সাবেক এমপি রুমিন ফারহানা শুনানি থেকে বেরিয়ে দুপুর 2টার দিকে সাংবাদিকদের বলেন, অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো এখানে একটি মারামারি হয়েছে। আমি যেহেতু একজন আইনজীবী, আমি মনে করেছি আমার কেস আমি নিজেই প্রেজেন্ট করব, সো আমার কেস আমি প্রেজেন্ট করেছি। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া 3 এর যে প্রার্থী তিনি 20 বা 25 জন মিলে গুন্ডা পান্ডার মতো আচার আচরণ করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক। আমি মনে করি এটা কমিশনের যে গাম্ভীর্য এবং যে সম্মান সেইটার সঙ্গে এটা যায় না। এদিকে হাতাহাতি চলাকালে উপস্থিত এনসিপি কর্মীদের উপর হামলা হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় এনসিপির 3 জন আহত হয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। তারা হলেন এনসিপি নেতা প্রকৌশলী আমিনুল হক চৌধুরী, মুস্তফা সুমন ও আতাউল্লাহ। এনসিপির নেতা প্রকৌশলী আমিনুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, রুমিন ফারহানার লোকজন আমাদের আক্রমণ করেছেন। আমরা যারা এনসিপি করি তাদের উপর ব্যাপক আক্রমণ করা হয়েছে। আমাদের অপরাধ হলো আমরা দাবি নিয়ে ইসিতে এসেছি। এই কারণে প্রধান নির্বাচন কমিশনারের সামনে আমাদের পেটানো হয়েছে। এ বিষয়ে রুমিন ফারহানার কাছে এনসিপির নেতা কর্মীদের পেটানোর প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, তারা কি এনসিপি জামায়াত ছিল নাকি গুন্ডা মাস্তান ছিল সেটা আমরা দেখিনি। বাইরেও হট্টগোল। প্রথম দিনের শুনানি চলাকালে নির্বাচন ভবনের বাইরেও ব্যাপক হট্টগোল হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা বিক্ষোভকারী একটি দলকে গেটের সামনে থেকে সরিয়ে দেন। নির্বাচন ভবনের সামনে জল কামানো প্রস্তুত রাখা হয়েছে। রোববার শুনানির শুরুতে সিইসি স্বাগত বক্তব্য রাখার পর শুনানিকালে সাংবাদিকদের থাকতে বললেও ক্যামেরা রাখতে অডিটোরিয়ামে অনুমতি দেওয়া হয়নি।